নমস্কার, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটা নতুন রেসিপি ভিডিও। আজকের রেসিপি নতুন গৃহিণী বা নতুন রাঁধুনিদের জন্য। তো বাঙালি ঘরে সাধারণ ডিমের ঝোল রেসিপি কেমন হয় সেটাই আজকে শেয়ার করছি। প্রথমে আমি ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে কড়াইতে তেল গরম করে নিয়ে এবারে আমি নুন আর হলুদ দিয়ে আলুটা প্রথমে একটু ভেজে নিচ্ছি। একটু হাই ফ্লেমেই ভেজে নেব, কারণ আলুটা কিন্তু সেদ্ধ করা আছে, তো সেদ্ধ হওয়ার সেরকম কোনো ব্যাপার নেই, তাই হাই ফ্লেমেই আলুটাকে একটু ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পর তেলের মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। এইবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো কিন্তু আমি সুন্দর করে একটু কাট লাগিয়ে নিয়েছি, নাহলে কিন্তু ডিমগুলো ভাজার সময় ফুটবে আর তেল ছিটে গায়ে আসবে, তো সে কারণে একটু কাট লাগিয়ে নিলে ভাজাটাও ভালো হবে আর রান্নায় মশলাপাতিটা ভালো ঢুকবে আর ভাজার সময় ফুটবেও না। তো নুন দিয়ে প্রথমে ডিমটা ভেজে তুলে নিলাম, তারপর ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো একটা, তার সাথে 4-5 কোয়া রসুন, হাফ ইঞ্চি মতন আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। মশলাটা একটু কষে এলে আমি হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এতে কালারটা খুব ভালো আসবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে। এবারে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলার সাথে ডিম আর আলুটা একটু অল্প আঁচে ভালোভাবে কষিয়ে নেব, এতে করে আলু আর ডিমের ভেতরে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে এসে যাবে। মশলা থেকে যখনই দেখবেন যে তেল ছেড়ে গেছে আর মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, তখনই বুঝতে হবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা একটু উষ্ণ গরম হলে ভালো হয়। এবার একটু নেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। প্রথমে যেহেতু আমি ডিম আর আলুটা প্রেসারে 2 থেকে 3টে সিটি মতন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তো রান্নাটা করতে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। এবারে আর বেশি না ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করুন গরম গরম ডিমের ঝোল।